আমাদের আজিমপুর আধুনিক নগর মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের একজন গর্বিত সন্তান, যার পিতাকে 15 আগস্ট হত্যা করা হয়েছিল। তারই সুযোগ্য আজকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাত দিন পরিশ্রম করে এই নগরকে কিভাবে শান্তিতে রাখা যায় সেই চিন্তাধারা করে উনি সকাল থেকে রাত এমনও সময়ে গেছে 2টা-3টা পর্যন্ত অফিস করেছেন। আমার চোখে দেখা এত পরিশ্রমী একজন মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কখনো এত রাত পর্যন্ত মানুষের ধারে কাজ করার জন্য এমন আমি দেখিনি। আজকে যিনি এই দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটা আধুনিকভাবে সাজিয়ে তুলেছেন, তিনি আমাদের নগর পিতা ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত নির্বাহী কর্মকর্তা আমাদের সিও সাহেব জনাব মিজানুর রহমান সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সুলেমান সেলিম ভাই আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে আরও বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত কাউন্সিলর জনাব নিরুফা আক্তার আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। আমি আপনাদের বক্তব্য শুরুতে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে চাই। যিনি আজকের এই দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্নভাবে একটি কাজ করে ইতিমধ্যে আমাদের ঢাকাকে একটি সুপরিচিত এবং জলবদ্ধমুক্ত করে তুলেছেন। আজকে আমার এই 26 নম্বর ওয়ার্ডে আপনারা দেখেছেন এই আজিমপুরে পর্যাপ্ত পানি জমে থাকতো, পলাশির মোড়ে পানি জমে থাকতো, সেই জলাবদ্ধতা এখন আর নেই। একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাইয়ের নেতৃত্বে। এবং আমাদের এই লালবাগের এই 26 নম্বরের প্রত্যেকটি অলিতে গলিতে যখন যেই কাজের কথা আমি বলেছি, সাথে সাথে সেই কাজগুলো করে আমাদের এই প্রত্যেকটি গলিতে সম্পূর্ণ নতুন করে এবং যেখানে ভাঙ্গা আছে সম্পূর্ণ যাতায়াত করে সুব্যবস্থা করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং আপনারা দেখেছেন সেই রসুলবাগ একটি গেঞ্জি এলাকা, সেইখানে আমরা একটা মাঠ করেছিলাম, সে আধুনিক অ্যাস্ট্রো ট্রাপ মাঠ। এইটা একমাত্র আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই নির্দেশ ক্রমে আমরা একটি মাঠ উপহার দিতে পেরেছি সেই রসুলবাগে। এবং আজকে সেই আব্দুল আলিম খেলার মাঠের পুনরায় সংস্থাপন করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা কাজ করেছি। এবং এই লালবাগের এই 26 নম্বর ওয়ার্ডে এমন কোনো রোডের কাজের বাকি নেই যেখানে কাজ করতে হবে। যেই কাজগুলো করা দরকার একটি রোডে এখন কাজ চলছে। একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাইয়ের নেতৃত্বে। এবং এই ওয়ার্ডে আমি যখনই গিয়ে বলেছি, ভাই আমার এই ওয়ার্ডের একজন ছেলে সে আপনার সিটি কর্পোরেশনে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, তাকে চাকরি দিতে হবে, এটা আপনার একটা অঙ্গীকার ছিল। এবং সে আমার ওয়ার্ডে এই পর্যন্ত যেই যারা মেধাভিত্তিক ছিল তাদেরকে 2-3 জনের চাকরি আমি এই ওয়ার্ডে আমার দেওয়া সম্ভব হয়েছে, আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই করেছেন। এবং তিনি প্রত্যেকটি জায়গায় আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং যে যখন এলাকার বাসিন্দা হিসেবে গিয়েছেন তার আর্থিক সহযোগিতা হিসেবে যখন যা চেয়েছেন চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন, আমি সেই কাজগুলো করে দিয়েছি, উনি কাউকে ফিরান নেই। তাই আজকের সময় এসেছে, আজকে সুযোগ হয়েছে। এই আধুনিক মার্কেট এটা স্থাপন করা সম্ভব হতো না এই করোনা ক্রান্তি লগ্নে। এই আধুনিক মার্কেটকে একটি AWR কোম্পানি যিনি এই কাজটি পেয়েছেন, সেই কাজটি অক্লান্ত পরিশ্রম করে মাননীয় মেয়র সাহেবের ডিজাইন অনুযায়ী এই সম্পূর্ণ ডিজাইনের একমাত্র যার অভিজ্ঞ, যার পরিকল্পনা অনুযায়ী এই ডিজাইন করা হয়েছে, তিনি হলেন আমাদের নগর পিতা মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই। কারণ পুরান ঢাকাকে সম্মান করে মুঘল সম্রাটকে ধরে রাখার জন্য এই আজকের এই কিন্তু মার্কেট আধুনিক মার্কেটে ডিজাইন করা হয়েছে, যেখানে আপনার প্রত্যেকটি দোকানের মধ্যে ইন্টারকমের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনার এই সিটি কর্পোরেশনে এই লিফট সহ সংযুক্ত মার্কেট কমই আছে, এই রকম আধুনিক মার্কেট করা হয়নি। এবং আপনার উপরে আমাদের ফুড কোর্টের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন প্রাইভেট
কোম্পানি যারা তৈরি করে তাদের সাথে সংযুক্ত করে আমরা সেই কাজ করেছি। এবং লিফট শুধু নয়, দুই পাশে সিঁড়ি দেওয়া হয়েছে, যেখানে যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে যাতে বের হতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এত ছোট একটা জায়গায়। ওনার নিজের পরিকল্পনায় আমি বলেছিলাম, ভাই এখানে কি গাড়ি পার্কিং করা কি সম্ভব? কয় মানিক সম্ভব। উনি সেই প্ল্যান করে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আজকে আমার শুধু মার্কেট নয়, এই মার্কেটের সাথে যে মসজিদটি করার কথা ছিল সেই মসজিদটা আমরা করে দিয়েছি। এবং মসজিদের মধ্যে আমাদের সাউন্ড যেটা করার কথা আমরা স্বল্পতার কারণে করতে পারিনি, উনিও মাননীয় মেয়র সাহেব কথা দিয়েছেন উদ্বোধন হলে সেই মসজিদের প্রত্যেকটি ফ্লোরে আমরা সাউন্ডের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। এবং উপরে ইমাম সাহেবদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেইখানে ইমাম সাহেব যাতে থাকতে পারে। অতএব আমার মেয়র নগর পিতা কখনো এই নগরবাসী অশান্তিতে থাকবে এটা কখনো চিন্তা করতে পারে না। তিনি বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্য, যার জন্য আমরা বাংলা পেয়েছি, যার জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি, যার জন্য আমরা মানচিত্র পেয়েছি। সেই পরিবারের রক্তের গড়া মানুষ কখনো বেঈমানি করতে পারে না বাঙালি মানুষের সাথে।